2024 সালে চীনা বংশোদ্ভূত একজন কানাডিয়ান অধ্যাপক ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তিনটি ভবিষ্যৎবাণী করেছিলেন। এর মধ্যে প্রথমটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে ফিরবেন। দ্বিতীয়টি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হবেন। আর তৃতীয়টি হচ্ছে যে ইরানের সাথে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধে লিপ্ত হবেন সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্প হেরে যাবেন। এরকম তিনটি ভবিষ্যৎবাণী করেছিলেন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। এর মধ্যে প্রথম দুটি তার মিলে গেছে। এখন 3 নম্বর যে ভবিষ্যৎবাণীটি, অর্থাৎ ইরানের সাথে ডোনাল্ড ট্রাম্প হেরে যাবেন, সেটি দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম এটি আমার কথা নয়, এটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে। এবং চলুন দেখি আমরা এই খবরটির বিস্তারিত কি লিখেছে। 3 ভবিষ্যৎবাণীর দুটি মিলে গেছে, তবে কি যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র? খবরটি বিস্তারিত বলছে যে অধ্যাপক সুইচিন জিয়াংয়ের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 2 বছর আগের ওই ভিডিওতে জিয়াং ভবিষ্যৎবাণী করেছিলেন ইরানের সঙ্গে যুদ্ধে হেরে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনের বংশোদ্ভূত কানাডীয় অধ্যাপক জিয়াংয়ের প্রেডিক্টিভ হিস্ট্রি নামে একটি ইউটিউব চ্যানেল আছে। তার চ্যানেলটি এখন দারুণ জনপ্রিয়। সেখানে তিনি নানা বিষয় নিয়ে কথা বলেন। তার চ্যানেলের অনুসারী 15 লাখের বেশি। 2024 সালে জিয়াংয়ের এমনই একটি বক্তব্যের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে। ওই বক্তব্যে এই অধ্যাপক 3টি ভবিষ্যৎবাণী করেন। প্রথমটি হলো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফিরে আসবেন। দ্বিতীয়টি হলো তিনি ইরানের সঙ্গে যুদ্ধ করবেন। এবং তৃতীয়টি হলো যুক্তরাষ্ট্র যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে। জিয়াংয়ের প্রথম দুটি ভবিষ্যৎবাণী মিলে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এখন তাকে চীনের নস্ট্রাডামাস নামে ডাকা শুরু করেছে। নস্ট্রাডামাস ছিলেন 16 শতকের একজন ফরাসি জ্যোতিষী। জিয়াং বেইজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ান। ইয়েল কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করা এই অধ্যাপক পেশা জীবনের বড় অংশ জুড়ে চীনের শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং পাঠ্যক্রম নকশায় কাজ করেছেন। এর বাইরে জিয়াং তার ইউটিউব চ্যানেলে বৈশ্বিক ঘটনার বিশ্লেষণ এবং পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। চীনা বংশোদ্ভূত এই অধ্যাপকের যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি 2024 সালের মে মাসে রেকর্ড করা। সেখানে তিনি বলেন, যদি ট্রাম্প ক্ষমতায় ফিরে আসেন তবে ভূ রাজনৈতিক চাপ যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। জিয়াং আরও বলেছিলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানের সঙ্গে সামরিক সংঘর্ষের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে এবং এমন সংঘর্ষ যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর প্রমাণিত হতে পারে। ইতিহাস থেকে মিল খুঁজে জিয়াং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ইরান আক্রমণকে সিসিলি অভিযানের সঙ্গে তুলনা করেছিলেন। অ্যাথেন্স থেকে বিশাল এক সামরিক বাহিনী সিসিলিতে বড় ধরনের এক সামরিক অভিযান চালিয়েছিল, যা শেষ পর্যন্ত বিপর্যয়ের মধ্য দিয়ে শেষ হয়েছিল। বক্তব্যে জিয়াং আরও বলেছিলেন, ইরানের ভৌগোলিক অবস্থান এবং দেশটির জনসংখ্যা সেখানে যে কোনো দীর্ঘমেয়াদী দখলদারিত্বকে বেশ কঠিন করে তুলবে, কারণ ইরানের পাহাড়ি অঞ্চল, দীর্ঘ সরবরাহ পথ এবং শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ প্রাথমিকভাবে পাওয়া সামরিক সাফল্যকে দ্রুত কৌশলগত ব্যর্থতায় পরিণত করতে পারে। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো শেষের দিকে এই অধ্যাপক যেই কথাগুলো বলছিলেন এটি একেবারেই সঠিক এবং বিশ্লেষকরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের কাছে পরাজিত হওয়ার যতগুলো কারণ ব্যাখ্যা করেছেন তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে পাহাড় বেষ্টিত একটি ইরানের যে ভূ ও গঠন সেটির কথা বারবার বলছেন। যে কোনো একজন ব্যক্তি বলেছিলেন, পৃথিবীতে সবচাইতে প্রাকৃতিকভাবে সবচাইতে
সুসংগঠিত দেশ হচ্ছে ইরান, যে মানে প্রাকৃতিকভাবে পাহাড় বেষ্টিত হওয়ার কারণে সে কারোর সাথে যদি তার যুদ্ধ হয় তাহলে সেখানে সে বাড়তি যে সুবিধাটা পায় বা পাবে এটি পৃথিবীর অন্য কোনো দেশ পাবে না। তো এই অধ্যাপকের কথার সাথে ওই কথাটার মিল আছে। তো তার 3টি ভবিষ্যৎবাণীর মধ্যে 2টি অলরেডি মিলে গেছে, এখন তৃতীয়টি মিলে যায় কিনা শেষ পর্যন্ত আমাদেরকে সেটি দেখতে হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।